কবি ভবানী প্রসাদ মজুমদার। 3 দিন 3 রাত গালে ঠেসে পান, জোর গান গেয়েছিল চেঙ্গিস খান। তাক ধিন ধিন তাক তেরে কেটে ধিন, তবলাতে কে ছিলেন আলাউদ্দিন। টুং টাং টুং টাং টুং টুং টাং। যদি বলেন আসলে এই সময় খুব বেশি কথা বলে বিনোদন একটা চলছে, তার বিঘ্ন ঘটাতে চাই না। তবু এসেছি যখন 2-1টি কথা 2-4 মিনিট, বেশি নয়। এই প্রথমেই প্ল্যাটিনাম জুবিলি কমিটি, কিশোরচক বনমালী হাই স্কুল, তাদের সকল সদস্য সভাপতি সহ প্রধান শিক্ষক, সহশিক্ষক, শিক্ষিকা, শিক্ষা কর্মচারী, বিদ্যালয়ের সকল পরিচালনা সমিতির সদস্যবৃন্দ, সকল ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা সহ সকল সুবর্ণোদয়বৃন্দ যারা বিভিন্ন ধরনের পারফরমেন্স মঞ্চে করছেন, তাদের প্রত্যেককেই আমার পক্ষ থেকে শ্রদ্ধা, সম্মান, শুভেচ্ছা নিবেদন করি। আমরা সবাই জানি যে গতকাল চলে গিয়েছে আমাদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, শ্রদ্ধার দিন, সম্মানের দিন, পবিত্র দিন। কারণ গতকাল ভারতীয় মহাকাশে একটি নক্ষত্র উঠেছিল 161 বছর পূর্বে, যার নাম স্বামীজি। সেই স্বামীজির জন্মদিবস উপলক্ষে কালকে এখানে প্ল্যাটিনাম জুবিলি শুরু হয়েছে। কালকে আমি আসতে পারিনি, কালকে অনেকগুলো প্রোগ্রাম বা কর্মসূচি ছিল আমার, তাই আজকে এসেছি। আমি শুধু বলি যে বিদ্যালয়ের সর্বাঙ্গীন সাফল্য আমাদের সবাইকে কামনা করতে হবে। আমরা প্রত্যেকেই এমন মনস্ক নিয়ে গড়ে উঠেছি। কিশোরচক বনমালী হাই স্কুল কিন্তু আজকে থাকবে না, আগামী দিনে মহিরু রূপে আমাদের কাছে ধরা দেবে এবং সেই কাজটা আমাদের করতে হবে। আমরা এলাকার সকল সুবর্ণোদয়ীদের আহ্বান করব যে প্রত্যেকেই বিদ্যালয়ে আসুন, খোঁজ খবর নিন, বিদ্যালয়ের পরিকাঠামো থেকে শুরু করে পঠন পাঠন থেকে শুরু করে সমস্ত বিষয়ে খোঁজ খবর নিয়ে যাতে বিদ্যালয় আগামী দিনে এগিয়ে চলতে পারে। তারা আগামী দিনে এই বিদ্যালয়ের শুধু সুনাম করবে না, সমাজের এলাকার সুনাম করবে যে এই বিদ্যালয় থেকে এই ছাত্রটি গিয়ে এই জায়গায় তারা বসেছে, প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সেই আশায় থাকব। আপনারা সবাই বাকি অনুষ্ঠানগুলো ভালোভাবে দেখুন এবং আমার যে কথা, সবাই মিলে সহযোগিতা করুন বিদ্যালয়ের উন্নতি সাধনের জন্য। সবাইকে ধন্যবাদ, নমস্কার। সুরজিৎ মান্না মহাশয়কে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা, ধন্যবাদ। আগামী দিনে উনি আবার আসবেন আমাদের কাছে, কথা দিয়ে গেলেন। এখন শ্রুতি নাটক অংশগ্রহণে সংঘমিত্রা সাঁতরা ও প্রসেনজিৎ ঘোড়াই। হ্যালো হ্যালো হ্যালো। ঠান্ডাটা ভালোই আছে, আপনারা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছেন। এরপরে আরও অনেক অনুষ্ঠান আছে, আমরাও পেছনে অপেক্ষা করছিলাম অনেকক্ষণ থেকে। যাই হোক, আমরা অনেকগুলো নিবেদন এনেছিলাম, কিন্তু বিভিন্ন অনুষ্ঠানের যে ব্যস্ততার কথা মাথায় রেখে একটু কাটছাট করলাম। প্রথমে একটি আবৃত্তি করব, তারপরে একদম শ্রুতি নাটকে চলে যাব। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের কাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের পটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নি তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটের পূজার জবা মালা
ভেসে আসে মোদের বাঁধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলি পরে আমের বলে ভরে আমের বন। তাদের খেতে যখন তিসি ধরে, মোদের খেতে তখন ফোটে শন। তাদের ছাদে যখন ওঠে তারা, আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে। তাদের বনে ঝরে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। রেডিও নাটক যারা পুরনো দিনের লোকজন আছেন তারা জানেন। এখনকার যারা এই জেনারেশনের ছেলে মেয়ে তারা ঠিক এই বিষয়টা বুঝে উঠতে পারবে না। তো শ্রুতি নাটক বিষয়টা হচ্ছে এরকম, মূল্যবোধের অবক্ষয় এবং সেখান থেকে উত্তরণের, বাবা মার প্রতি, শ্বশুর শাশুড়ির প্রতি ছেলে মেয়েদের যে কর্তব্য তার উপর দাঁড়িয়ে লেখা এই বিখ্যাত শ্রুতি নাটকটি আমরা চেষ্টা করব আজকে উপস্থাপন করার। শুরু করছি আজকের নাটক, বনানী মুখোপাধ্যায় রচিত কাঙাল। আজকের নাটক কাঙাল। বৌমা, ও বৌমা, বলি আর এক কাপ চায়ের জন্য আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? আজকের বরাদ্দ শেষ, ডাক্তারের বারণ। কতবার আর এক কথা বলবো? কি আশ্চর্য, এতক্ষণ হাপিত্তেশ করে বসে আছি, এখন বলছো হবে না? ব্যাপারটা কি? আশ্চর্য। বৌমা, বৌমা, কি ব্যাপার, এত চেঁচাচ্ছেন কেন? চা এখন হবে না, ডাক্তার বলে দিয়েছে সকালে এক কাপ, বিকেলে এক কাপ, ব্যাস। বাবা বাবা, চিত্ত একেবারে বিগলিত হয়ে গেল। ডাক্তার মানে তো ওই পুচকে ছেলেটা, সে তোমার জামাই হলেও হতে পারে, তাই তো? আমার জামাই? আপনার তাই মনে হচ্ছে? আমার জামাই? ভালোই তো, একটা ডাক্তার হাতে থাকবে, আপনাকে ঠিকমতো চিকিৎসা করবে। ও আবার কিসের চিকিৎসা করবে? একটা পুচকে ছোড়া। ঠিক আছে, তাহলে ও অন্য ডাক্তার দেখান আপনার পছন্দ মতো। তাই করতে হবে, এভাবে আর চলছে না। চলছে না যে কেন সেটাই তো বুঝতে পারছি না। তোমার আর বুঝেও দরকার নেই, মোট কথা এখন আমার এক কাপ চা চাই, ব্যাস। আপনি চাই বললেই তো আর হবে না, আমি চাই না, ব্যাস। তোমার চাওয়া না চাওয়াতে কি যায় আসে? হ্যাঁ, আমি এই বাড়ির কর্তা, যা চাইবো তাই হবে, ব্যাস। সে তো 100 বার। তা কর্তা যখন, তখন নিজেই এবার থেকে সবকিছু করে নেবেন। তার মানে চাটাও নিজে করে নেব? বাহ, তাতে কি হয়েছে? আপনি তো বলেছেন আপনি কত রান্না করে আপনার ছেলেকে খাইয়েছেন। সে তো তোমার শাশুড়ি অর্ধেক দিন অসুস্থ থাকতো তাই, তা বলেই বুড়ো বয়সে আমি নিজে হাতে চা করে খাবো? সে কি আপনি যে বলেন, আপনি মোটেই বুড়ো হননি, মাত্র 80 বছর। থাক থাক, আর নাটক করে তাই না বলতে হবে না। কেন?
তোমার মার বয়স হয়নি? আমার মাকে আবার টানা হচ্ছে কেন? আপনাদের সংসারের ব্যাপারে আমার বাবা মাকে টানবেন না বলে দিইনি? কি কথা বলার ধরন, বলে দিইনি, যেন অফিসের বড়বাবু এলেন তার সাবঅর্ডিনেটের সঙ্গে কথা বলার জন্য। বেশ তো, এবার থেকে না হয় আমাকে বড় বাবু বলেই ডাকবেন। উফ, আর সহ্য হয় না। যাও, তুমি এখান থেকে চলে যাও, চলে যাও। এ কথাটা আগে বললেই পারতেন, অযথা আমার সময় নষ্ট হতো না। কি, আমার সঙ্গে কথা বলাটা অযথা? কি ভেবেছো তুমি? যা ইচ্ছে তাই বলবে? ব্যাপারটা কি? ব্যাপার আবার কি? আমার এখন কথা বলতে ভালো লাগছে না, আমি চললাম। না, এ আর সহ্য হয় না। আমি খোকাকে দিল্লিতে ফোন করে দিচ্ছি, হয় তুমি ট্রান্সফার নিয়ে কলকাতায় চলে এসো, না হয় তোমার বউকে নিয়ে যাও ইমিডিয়েটলি। এই কথাটাই তো শুনতে চাইছিলাম। আমি আপনার ছেলেকে ফোন করে দিয়েছি আমাকে এখান থেকে নিয়ে যাবার জন্য। আমার এখানে আর একদম ভালো লাগছে না। তা তো লাগবে না, মাথার উপর গার্জেন রয়েছে যে। সে তো বেশ, এবার থেকে না হয় আর অন্য কারো উপর গার্জেনগিরি করবেন। তুমি তুমি খোকনকে বলে দিয়েছো? হ্যাঁ বলে দিয়েছো ও তোমায় এসে নিয়ে যাবে? হ্যাঁ, সামনের সপ্তাহে। বাহ, চমৎকার। বুড়ো মানুষটাকে একা ফেলে উনি চললেন হিল্লি দিল্লি করতে। হিল্লি নয়, দিল্লি। থাক, আমাকে আর দিল্লি চেনাতে হবে না। 3 দিনের যোগী, ভাতকে বলে অন্ন। বাহ, আপনি তো সুন্দর ছড়া বলতে পারেন, আমাকে দু একটা শিখিয়ে দেবেন তো? তোমায় আবার কে শেখাবে? তুমি নিজেই তো একটা সব জানতা গেঞ্জিওলা। ওলা নয়, উলি। গ্রামার ভুল করবেন না। ওহ, কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা। তখনই আমি খোকনকে বলেছিলাম, খোকন ভালো করে খোঁজ নিচ্ছিস তো? বাঙাল হলে কিন্তু আমাদের সঙ্গে বনবে না। ঠিক তাই হলো, সেই বাঙাল এসে জুটলো আমার ঘাড়ে। তা 5 বছর মেলামেশা করেও বুঝতে পারলো না আমরা ঘটি না বাঙাল? কেমন হাদা গঙ্গারাম ছেলে আপনার। খবরদার, খবরদার বলছি, আমার ছেলের নামে একটা কথাও বলবে না। এত বড় আস্পর্ধা, আমার সামনেই আমার ছেলেকে হাঁদা গঙ্গারাম বলছো? অসভ্য কথাকার, দু চক্ষে দেখতে পারি না। দু চোখকে দেখতে পারেন না তো? ঠিক ঠিক বলছেন। হ্যাঁ ঠিক, 3 বার বলতে হবে। ঠিক ঠিক ঠিক। যে মেয়ে ফটফট করে উত্তর দেয় তাকে আমি দু চক্ষে দেখতে পারি না। ঠিক আছে, রইলো আপনার সংসার। আমি চললাম দিদির বাড়ি, ওখান থেকেই সোজা দিল্লি চলে যাব, আর আসছে না এ বাড়ি। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ নাকি? যাও না, যেখানে খুশি যাও। তোমার ছাড়া কি আমার চলবে না? চলবে চলবে, খুব চলবে। তাহলে চলুন, আমি এক্ষুনি যাচ্ছি, ওখানেই খাবো। যাকে, আলমারির চাবিটা কই? চাবিটা কই? হ্যাঁ, এই যে পেয়েছি। দাঁড়ান, এই যে এই নিন আপনার ব্যাংকের পাসবুক, পেনশনের বই, ফিক্সড ডিপোজিটের কাগজপত্র। দেখুন দেখুন, সব ঠিক আছে কিনা একবার দেখে নিন তো। অত দেখার কি আছে? তুমি কি জন্মেশ্বর চলে যাচ্ছ নাকি? বোধহয়। বোধহয় আবার কি? ঠিক করে বলো। হ্যাঁ হ্যাঁ, জন্মের শোধ যাচ্ছি। বৌমা, মেয়ে মানুষের এত তেজ ভালো নয়। ভগবান এসব সহ্য করেন না। ভগবান সহ্য করলেন কি না করলেন তাতে আমার কিছু যায় আসে না বাবা। বাহ বাহ, খবরদার খবরদার, তুমি আমায় বাবা বলে ডাকবে না, বুঝেছো? বুঝেছি। তবে কি আপনাকে প্রদীপ্ত শঙ্কর বাবু বলে ডাকবো? কি, তুমি শ্বশুরকে নাম ধরে ডাকবে? তা কি করব? শ্বশুর যদি বাবা বলে ডাকতে না দেন তাহলে তো নাম ধরেই ডাকতে হবে। আচ্ছা, আমি চললাম, আপনার কাগজপত্র সব বুঝে নিন তো। খবরদার বলছি, ওসব কাগজপত্র আমার সামনে আনবে না, আমি রাস্তায় ছুঁড়ে ফেলে দেবো। দেবেন দেবেন, আপনার টাকা আপনি ফেলে দেবেন তো আমার কি? আহা হা, কেমন কথা! আমার তো নয়, বলি জয়েন্ট অ্যাকাউন্টে কার নাম রয়েছে? হ্যাঁ, সে তো আপনার স্ত্রী মারা গেছেন, ছেলে দিল্লিতে থাকে, তাই বাধ্য হয়ে আমার নামে করেছেন। ভালোবেসে তো আর করেননি। উফ, কি জাহাবাজ মেয়ে রে বাবা!
তখনই বলেছিলাম খোকনকে, বাঙাল ঢোকাসনি বাড়িতে, হতভাগা সেই বাঙাল ঢোকালো। আচ্ছা প্রদীপ্ত শঙ্কর বাবু, আপনার শ্বশুর বাড়িটা কোথায় ছিল? চুপ, একদম চুপ। শ্বশুরকে নাম ধরে ডাকা, বলি আবার শাশুড়ি তোমার কি দরকার হে? শুনেছি আপনার স্ত্রী নাকি ঢাকার মেয়ে, তা কি করে ঘটলো এমন অঘটন? কি করে জানবো? মামা সম্বন্ধ করেছিলেন, আর বাবা তার তার শালার কথায় উঠতেন বসতেন, ব্যাস জোর জবরদস্তি বিয়ে দিয়ে দিল। আহা, তাহলে তো সেই মহিলা আপনাকে বড়ই কষ্ট দিয়েছেন। সে আর বলতে, সারাটা জীবন আমায় জ্বালিয়ে খেয়েছে। ও মা, তবে যে আপনার ছেলে বলেছিল বাবাই মাকে জ্বালিয়ে খেয়েছে। কখনো নয়, খোকন কখনো এ কথা বলতে পারে না। তার মানে আমি মিথ্যেবাদী? মিথ্যেবাদী না সত্যিবাদী আমার জানার দরকার নেই, মোট কথা খোকন এ কথা বলতে পারে না। ঠিক আছে, আপনার গাহাদা গঙ্গারাম বাড়িতে এলে জিজ্ঞেস করবেন বলেছে কিনা। কি বলেছে কিনা? বলেছে বাবার তেজের ঠেলায় মা চিরজীবন অসুস্থই থেকে গেল। আমার তেজ? ওহ, আমার তেজ দেখলো আর নিজের বইয়ের তেজটা দেখলো না। আমার তেজ? ও মা, সে কি? আমি তো কখনো ওকে তেজ দেখাইনি। ও, যত তেজ বুঝি আমার জন্য জমা আছে। ও বাবা, আপনাকে কে তেজ দেখাবে? আপনি তো স্বয়ং তেজস্ক্রিয় তেজেশ্বর। ও, আবার শ্বশুরের নাম রাখা হচ্ছে। যাকে যাকে ওসব নাটক না করে কাগজপত্রগুলো সরিয়ে নাও আর আমাকে এখনই 1 কাপ চা দাও। আমার ভীষণ মাথা ধরেছে। আমি কাগজও সরাবো না, চাও দেব না, আমি চললাম। চললাম মানে কি? আমার খাওয়ার কি হবে? তা চা যখন মাঝে মাঝে রামচন্দ্রের দোকান থেকে আসে, তখন ডাল ভাত তরকারি মাছও ওখান থেকে আনিয়ে নেবেন। ওখানে তো সবই পাওয়া যায়। আপনার তো আর টাকার অভাব নেই, টাকা ফেলবেন, খাবেন। ও, কি কায়দায় কথা বলা, যেন সরজুওয়ালা এলেন। আপনি কি ভালো প্রদীপ্ত শঙ্কর বাবু, আপনি এমন একজন মানুষের সঙ্গে আমার তুলনা করলেন যার পায়ের নখের যুক্তি হলে নিজেকে ধন্য মনে করতাম। থ্যাংক ইউ ভেরি মাচ। চলে যাও এখান থেকে। থ্যাংক ইউ, এই কথাটাই তো এতক্ষণ শুনতে চাইছিলাম। আমি যাচ্ছি। আপনার ছেলে এলে বলবেন আমায় দিদির বাড়ি থেকে যেন তুলে নেয়, কেমন? আমি কেন বলবো? আমি কি তোমার চাকর? হেমা, ছিছি, চাকর কেন হবেন? আপনি হলেন বাড়ির কর্তা। মনে তো হচ্ছে না, যেভাবে কথা বলছো তাতে তো মনে হচ্ছে আমি চাকরেরও অধম। বলি, বাপের বাড়িতে কি এই শিক্ষাই দিয়েছিল? আমাকে 20 বছর দেখার পর আপনার কি এই মনে হচ্ছে যে আমার বাবা আমাকে কোনো শিক্ষাই দেননি? অত মেজাজ দেখিয়ে কথা বলবে না। আমি তোমার বাবার নাম করিনি। নাম না করেই আপনি বুঝিয়ে দিয়েছেন আমার বাবাই আমাকে কোনো শিক্ষাই দেননি। আমার বাবা তো কোনো দোষ করেননি। তবে তবে কেন বললেন এই কথা? আপনার তো কোনো মেয়ে নেই, থাকলে বুঝতে পারতেন মেয়ের সামনে বাপকে অসম্মান করলে কেমন লাগে। বাজে কথা বলো না। তোমার বাবাকে আমি কোনো অসম্মান করিনি। করেছেন, নিশ্চয় করেছেন। আপনি ভালো করে জানেন আমার বাবার অ্যাবসেন্সটা আমি সব সময় ফিল করি। কতদিন তিনি চলে গেছেন তাও আমি ফিল করি। তবে কেন আপনি সেটা নষ্ট করে দেন? আমি নষ্ট করি? তুমি কি ভেবেছো বলো তো? যা নয় তাই বলছো। আজ 20 বছর আমার বিয়ে হয়েছে। 10 বছর হলো মা মারা গেছে। সেই থেকে আমি আছি আপনার সঙ্গে, শুধু একা একা। আপনার কষ্ট হবে বলে আপনি দিল্লিতে গিয়ে ছেলের সঙ্গে থাকবেন না, তাই আমি স্বামী মেয়েকে ফেলে আপনার কাছে এসেছি আপনাকে দেখবো বলে, আপনাকে বাবা বাবা বলে ডাকবো বলে। বৌমা, থাক আর আমাকে ডাকবেন না, কিচ্ছু দরকার নেই। চলে যাচ্ছি আমি। এত ঘেন্নার ভালোবাসায় আমার দরকার নেই, কিচ্ছু দরকার নেই।
হ্যালো, কে? খোকন, তুই? না মানে তুই তো সকালবেলা ফোন করিস না, তাই কি মাথার যন্ত্রণা? তুই কি করে জানলি? বৌমা বলেছে ও কালকে এসে ভালো ডাক্তার দেখাতে নিয়ে যাবি? বৌমা তোকে বলেছে? ঠিক আছে খোকন, আমার একটা কথা রাখবি, আমাকে একটা ভিক্ষে দিবি বাবা। বৌমাকে আমার কাছ থেকে নিয়ে যাসনি বাবা, ওকে ছাড়া যে আমি থাকতে পারি না, বড্ড ভালো মেয়ে। রাখবি কথাটা খোকন? দিবি তো ভিক্ষে খোকন? হ্যাঁ? ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ খোকন, থ্যাংক ইউ ভেরি মাচ। বাবা না, ছেলের কাছে ওরকম করে ভিক্ষে চাইবেন না বাবা, কাঙালির মতো ভিক্ষে চাইবেন না। আমি আমি আপনাকে কথা দিচ্ছি বাবা, আপনি নিজে আমায় ছেড়ে না গেলে আমি আপনাকে কোনো দিন ছেড়ে যাব না বাবা, কখনো যাব না। প্রমিস করছো তো মা? প্রমিস করছি বাবা, কখনো যাব না, কখনো না। আমার কথায় রাগ করনি তো মা? তাই কি পারি বাবা, ছেলের কথায় কি মা রাগ করে? চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে যে বাবা, আপনি খাবেন না? তুমি 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 আমার জন্য চা এনেছো মা? আনবো না, আপনার যে মাথার যন্ত্রণা হচ্ছে, খেয়ে নিন বাবা। বাবা আমি চা নিয়ে এলাম, কই কই আপনি আমাকে তো থ্যাংক ইউ বললেন না। ছেলেকে তো বললেন, আমাকে একটু বলুন বাবা, আমাকে বলুন, থ্যাংক ইউ বলুন বাবা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ বৌমা, থ্যাংক ইউ। নমস্কার। নমস্কার।